মন দিয়ে শুনবেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে পালন করে আর অন্যকে পালন করতে বলে। এই জগতে সেই ধর্মগুরু, এছাড়া অন্য কেউ নয়। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এই চিরাচরিত প্রথা অনুপাতে আমি শ্রাদ্ধ করিনি, শ্রদ্ধা অনুষ্ঠান করেছি। আমাকে অনেকে গালাগালি করেছে, অনেক শিষ্য আছে উচ্চবর্ণীয় সমাজের ভিতরে, তারাও আমাকে গালাগালি করেছে। আপনি ঠাকুর হয়ে শ্রাদ্ধ করলেন না, বাবার মুক্তির কাজ করলেন না, শ্রদ্ধা অনুষ্ঠান করলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, শ্রাদ্ধ করব। একটা ভালো ব্রাহ্মণ বলো, আচার্য বলো, একজন আর ফোন নাম্বার দিল, বলে খুব গুণী মানুষ, খুব গুণী মানুষ, খুব তপস্বীবান মানুষ, খুব শিক্ষিত মানুষ, মন্ত্রের যথেষ্ট দখল আর ক্ষমতা আছে উচ্চারণে, কথা বলুন। আমি কথা বললাম, জিজ্ঞাসা করলাম আচ্ছা বাবার খাওয়ানোর ইচ্ছা, খাওয়াতে পারবো তো? বললে হ্যাঁ খাবে। যদি ব্রাহ্মণের মুখ থেকে খায় তাহলে খেতে পারবে। আপনি আচরি ধর্ম অন্যকে শেখান, এই কথা কেন বললেন দীনকৃষ্ণ ঠাকুর? তিনি, আপনারা জানবেন, তার পিতা যখন মারা গেল তিনি কিন্তু শ্রাদ্ধ করেননি। কেন শ্রাদ্ধ করেননি? কারণ শ্রাদ্ধ নিয়ে ব্রাহ্মণরা যে ভণ্ডামি করছেন, গরিব মানুষকে লুটে পুটে খাচ্ছেন, সেই জায়গাতে তিনি স্টপ লাগাতে চাইলেন। মনে করুন আপনার বাড়িতে কেউ মারা গেছেন, ব্রাহ্মণ বড় একটা লম্বা লিস্ট আপনার হাতে ধরিয়ে দিয়েছেন, তার মধ্যে জুতো থেকে আরম্ভ করে শোয়ার খাট, মশারি, বিছানা ইত্যাদি রয়েছে। তো একজন মৃত মানুষের আপনি শ্রাদ্ধ করবেন বা শ্রদ্ধা করবেন, সেখানে এই সমস্ত জিনিসের প্রয়োজন কি আছে? নিশ্চয়ই সেই মৃত মানুষটি এই মশারি কিংবা খাটের মধ্যে শুতে আসবে না। আর আপনারা যে শ্রাদ্ধটা করছেন সেটা প্রেত শ্রাদ্ধ, তার মানে কি তিনি মনুষ্য লোকে নেই? তাহলে আপনারা বুঝবেন কবে? আর সেই বোঝানোর জন্য দীনকৃষ্ণ ঠাকুর এই বিশাল বড় একটা গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। কেন? তার সমাজের মানুষকে শোষণ থেকে মুক্ত দেওয়ার জন্য বা মুক্ত করার জন্য। তো মুক্ত কিংবা মুক্তি আপনারা যাই বলুন না কেন, যদি পেতে হয় তাহলে আপনাদের যুক্তি তর্কের মাধ্যম দিয়ে সমাজের কুসংস্কারগুলোকে দূর করতে হবে। আপনি যদি ভেবে থাকেন যে আমি যদি এই কাজ করি তাহলে আমার পাড়ার কিংবা গ্রামের কিংবা শহরের কিংবা পার্শ্ববর্তী এরিয়ার মানুষ আমাকে কি না কি বলবে, তাতে আমি অপমানিত হতে পারি। আপনি মনে করুন আপনি শিক্ষার প্রসার করবেন, তো আপনাকে তো আগে শিক্ষিত হতে হবে, নাহলে আপনি তাকে শেখাবেন কিভাবে? তো ঠিক এমনই একটা কাজ করেছেন আমাদের শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর। তিনি কি করেছেন? তিনি তার পিতার শ্রাদ্ধ না করে শ্রদ্ধা অনুষ্ঠান করেছেন। আর এই শ্রদ্ধা অনুষ্ঠানে ব্রাহ্মণ লাগে না। তার উদ্দেশ্য একটাই, সমাজের গরিব মানুষদের শ্রাদ্ধের নামে যে শোষণ করা হচ্ছে সেখান থেকে বিরতি দেওয়া। অর্থাৎ এই কিছু লোভী ব্রাহ্মণ আছে যারা মৃত মানুষের নামে উৎসর্গ করা খাবারগুলো খায়, এরা কখনো ব্রাহ্মণ হতে পারে না, এরা ব্রাহ্মণদের মধ্যে পড়ে না। এদের পরিচয় আপনারা খুঁজলেও পাবেন, এরা হয় দ্বিজ, না হয় নিজেদেরকে পুরোহিত বলে পরিচয় দিয়ে থাকেন। তো দ্বিজ শব্দের অর্থ হলো দুইবার জন্ম। তাহলে আপনারা বিষয়টি যদি বুঝতে হয়, এই দ্বিজদের থেকে জেনে নেবেন যে আপনারা নিজেদেরকে কেন দ্বিজ বলেন। গেল একটা পার্ট। অন্য পার্ট চলে আসুন। আপনি রামকে পূজা করছেন, আপনি কৃষ্ণকে পূজা করছেন, আপনি বুদ্ধকে পূজা করছেন। এই তিনজনকে আমরা সবাই ভগবান বলে থাকি। তো এই ভগবানদের পূজা করে যতটা না মঙ্গল আপনার হবে, আপনি যদি এই ভগবানদের কার্যগুলো বাস্তবায়িত করতে পারেন, তার 4 গুণ বেশি মঙ্গল আপনাদের হবে। তাহলে কি করতে হবে? আপনাকে রাম হতে হবে, আপনাকে কৃষ্ণ হতে হবে, আপনাকে বুদ্ধ হতে হবে। মন্ত্র দ্বারা জগতের কোনোভাবেই মঙ্গল করা যায় না। আর আপনারা সেই মন্ত্রের পিছনে দৌড়াচ্ছেন যে আপনারা কোনো একজন দ্বিজকে ডাকবেন,
আপনার বাড়িতে আসবেন, কিছু মন্ত্র বলবেন, আর আপনারা সেই মন্ত্রের দ্বারা শুদ্ধি লাভ করবেন কিংবা স্বর্গে বাস করবেন, এই অভিলাষ আপনাদের মধ্যে রয়েছে। শুনে রাখুন, মন্ত্র দ্বারা জীবনে কখনো কারোর উন্নতি হয়নি, উন্নতি হবেও না। তাহলে কি করতে হবে? মহামানবদের ফলো করতে হবে। আপনি যাকেই ফলো করুন না কেন, সে সমাজের জন্য যতটুকু যাই প্রয়োজনীয় কাজ করে গেছেন ততটুকু আপনিও করুন। তাহলে দেখবেন আপনার সমাজ বা আপনার পার্শ্ববর্তী এরিয়া কিংবা আপনার গ্রামের মানুষ কিংবা আপনার বাড়ির মানুষ তারা উপকৃত হচ্ছেন। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকের আমরা কি করছি? আমরা এই কিছু লোভী স্বার্থপর মানুষের নির্দেশ মাথায় করে বহন করে বেড়াচ্ছি। যেমন গাধা বোঝা বহন করে বেড়ায়, গাধা কিন্তু নিজে বহন করে না, গাধার পিঠে জোর করে চাপিয়ে দেওয়া হয়। তার মানে আপনারা এক একটা গাধা, আপনাদের পিঠে চাপিয়ে দিচ্ছে আর আপনারা সমানে সেগুলো বহন করে যাচ্ছেন। তো চেষ্টা করুন যাতে আপনাদের নিজেদের উপরে জোর করে এই কাজগুলো কেউ করতে না পারে। তাহলে না আপনি আপনার সমাজ কিংবা বাড়ির মানুষের কিংবা নিজের উন্নতি করতে পারবেন। আর আমরা এই তথ্যগুলো তুলে ধরছি বলে কিছু চুন্নমুন্নু আছে যারা ইউটিউবে রয়েছেন বা ফেসবুকে রয়েছেন, আমাদের বিরোধিতা করছেন এবং আমাদেরকে গালি দিচ্ছেন রীতিমতো। এই কয়েকদিনের মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদেরকে লাইভ করে ডাকার কথা, মানে সেখানে বলা হচ্ছে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, কি না রামায়ণ কাল্পনিক প্রমাণ করতে হবে কিংবা রামায়ণ ইতিহাস নয় প্রমাণ করতে হবে। তো রামায়ণ থেকে আমি 7খানা প্রশ্ন তুলেছি, একটাও প্রশ্নের জবাব দিতে পারলো না। তারপরেও তারা বলছে যে আমরা ভুল তথ্য সমাজে প্রচার করছি। কেমন দোগলা দুমুখ আপনারা ভেবে দেখুন। কারণ কি? এরা বলছে আমরা যারা আদি বুদ্ধ তাদের অপমান করছি না, এরা কি বলছে? যারা নব বৌদ্ধ তাদের অপমান করছি। তো বৌদ্ধ তো বৌদ্ধ, অর্থাৎ জ্ঞান তো জ্ঞান, জ্ঞান আবার নূতন কি, জ্ঞান পুরনো কি? জ্ঞান জ্ঞানই হয়, আর জ্ঞান অর্জন করতে হলে আপনাকে বুদ্ধের শরণ নিতে হবে। মজার বিষয় দেখুন, বলছে আইডিওলজি। তার আইডিওলজি কি? সে কাকে মানে? বলছে যারা র্যাশনাল, অর্থাৎ যারা যুক্তিবাদী, র্যাশনালরা আবার বুদ্ধকে কেন মানবে? আরে বাবা, ভগবান বুদ্ধ তিনি বলে গেছেন সমস্ত কিছু যুক্তির সঙ্গে, যুক্তি দিয়ে যদি মনে হয় তা গ্রহণযোগ্য তবে গ্রহণ করো। তাহলে র্যাশনাল যে হবে সে কেন বুদ্ধকে ফলো করতে পারবে না? এতে হাসির কি হলো? আপনি না র্যাশনালের যথেষ্ট মিনিং জানেন, না বুদ্ধ সম্পর্কে জীবনে কোনোদিন কোনো তথ্য জানার চেষ্টা করেছেন। কি হলো? যার ফলে আপনি শুধুমাত্র হাসির পাত্র হয়ে যাচ্ছেন। আপনার কাছে কোনো তথ্য নেই, আপনি মানুষকে অপমান করতে ভালোবাসেন, আর অপমান করছেন বলে আপনার কেউ ফলোয়ার নেই। আপনার যারা চ্যানেলের ফলোয়ার আছেন তারা বুঝে গেছেন যে আপনি একজন মিথ্যুক ব্যক্তি। কারণ মা সীতার অপমানের যে তথ্য দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে তুলেছিলেন মেদিনীপুরে দাঁড়িয়ে, সেই তথ্যকে আপনি সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার করেছেন। আর অপপ্রচার করতে গিয়ে আপনি নিজে ধরা পড়েছেন। মা সীতাকে আপনি জনসমক্ষে যে তথ্য তুলে ধরে আপনি অপমান করেছেন, তার প্রতিবাদ যদি সাধারণ মানুষ জানতেন অবশ্যই করতেন। শুধু তারা জানে না, তারা রামায়ণ পড়েনি, তাই আপনাকে কিছু বলেনি। তো আপনি চেষ্টা করুন শুধরে যাওয়ার। আপনার মতো মানুষ যে কখনো জীবনে কোনো গ্রন্থ না পড়ে চিৎকার করতে পারে, আমার মনে হয় না তার দিয়ে সমাজের কোনো উন্নতি হবে। সো চেষ্টা করুন, এখনো সময় আছে নিজেকে শুধরে নেওয়ার। আর যদি মনে হয় কোনো তথ্য প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যাই হোক, দীনকৃষ্ণ ঠাকুর কি বলছেন শেষের যুক্তিটুকু শুনে নিন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমার বাবা পিজি হসপিটালে থাকাকালীন আমাদের ছেড়ে চলে গেছে, ডাক্তার ওষুধ লিখেছিল 1 মাসের,
সেলাইন লিখেছিল, গ্লুকোজ লিখেছিল, ভিটামিন লিখেছিল, ইঞ্জেকশন লিখেছিল, 1 মাসের মাল পড়ে আছে। তা বাবা তো অসুস্থ অবস্থায় মারা গেছে, উপরে গিয়ে কি কন্ডিশন আছে জানা নেই। সেই বাকি ইঞ্জেকশন আর সেলাইনগুলো তাহলে কি ব্রাহ্মণের দেবো, দিলে বাবা পাবে? বলে ইঞ্জেকশন ব্রাহ্মণদের দেবে কেন? হ্যাঁ, আরে ব্রাহ্মণ, বাবার যদি ঘি খাওয়ানোর ইচ্ছা হয় ব্রাহ্মণের খাওয়ালে বাবা খাবে। জামা কাপড় ব্রাহ্মণদের দিলে বাবা জামা কাপড় পাবে। খাট বিছানা ব্রাহ্মণদের দেবো, বাবা পাবে। তাহলে সেলাইনটা ব্রাহ্মণের দেবো, তবে তো আমার বাবার বডিতে সেলাইনটা ঢুকবে। বলে বাবা তোর সঙ্গে কেউ পারবে না, তো সেলাইন ঢোকানোর দরকার নেই আর সাধ্য করার।